হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে শাড়িটা দেখছো, এটা কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমার আগের ব্লগে। তো এইটা কোনো পারপাসে নিয়ে নি যে পরবো বলে, বাট এটা আমার কাজে লেগে গেল। সরস্বতী পুজোয় পরবো। আর এই যে সুরজিতের পাঞ্জাবিটা আয়রন করে রাখছি, কারণ ওর দ্বারা এগুলো সম্ভব না। মানে আমাকে দেখে যত কুঁড়ে হয়ে গেছে এখন, সত্যি কথা বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে করে দিতে হয়। আর এটা করে রাখলাম কারণ যাওয়ার সময় বা বেরোনোর সময়ও তাড়াহুড়ো করবে। ও এসে গেছে বাড়িতে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আমার দুদিন ধরে শরীরটা বড্ড খারাপ। ডক্টর দেখাতে যাবো, মাথা ঘুরছে, অযথা ঘেমে যাচ্ছি। তো গেছিলাম ডক্টরের কাছে, 11 জনের পর আমার লাইন ছিল, কিন্তু গিয়ে দেখি ফাঁকা রয়েছে, তাড়াতাড়ি করে দেখানো হয়ে গেল। আর এই যে আমরা যাচ্ছি ঠাকুর কিনতে, কোথায় সেটা হচ্ছে কালীঘাটের পোটোপাড়াতে। পঙ্কাইকে ওর মা নিয়ে যাচ্ছিল না, তো আমি জেদ করে বললাম যে না, ও যাক, ওরই তো পুজো, ও তো ছোট বাচ্চা। তারপরে আমরা গেলাম গিয়ে এসে দেখি ঠাকুর নিয়ে যাচ্ছে, আর আমি আর পঙ্কাই এটা শুনে নাচতে শুরু করে দিয়েছিলাম। এই যে দেখো নাচতে নাচতে যাচ্ছি, তো হাজরায় গিয়ে পৌঁছাতেই দেখছি কত ভিড়। তো যাই হোক, এখান থেকে ঢুকে, যেখান থেকে গত বছর আমরা ঠাকুর নিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ঠাকুরের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দরই ছিল। আর ও আসতে না আসতেই বদমাশি শুরু করে দিয়েছে, ছোট বাচ্চা তো, বাদরামি। তারপরে ওর মা 2-3 বার একটুখানি দিয়ে দিল বকা, তারপরে একটু চুপ করে দাঁড়ালো, তাও দুষ্টুমি করছিল। আর যেখান থেকে ঠাকুর কেনা হয়েছিল সেখানে গিয়ে ঠাকুরের কালেকশানগুলো দেখলাম, ওখান থেকেই একটা ঠাকুর আমাদের পছন্দ হয়েছিল, যেটা আমরা নিই আর কি। তো বুক করে দিয়েছিলাম, কিন্তু ঠাকুরের কালেকশানগুলো খুব সুন্দর লাগছিলো। আর এই যে ও ঠাকুর দেখতে ব্যস্ত ছিল, আর ওইদিকে ওর আঙ্কাল মানে সুরজিৎ, ও তো কোন দুনিয়াতে হারিয়েছিল ভগবান জানে। সবাই সব দিকে ঠাকুর দেখছে, ও গিয়ে একটা ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়েছে। আবার ওকে ওখান থেকে নিয়ে এসে একটা ঠাকুর সিলেক্ট করলাম আমরা, যেটাকে বুকিং করে গেলাম, টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম। আর গেছিলাম আমরা ফল বাজার আর দশকর্মা এগুলো বাজার করতে। তখনও ঠাকুর আমরা মানে লরিতে তুলিনি। বাজার টাজার শেষ করে একটা লরি বুক করে ঠাকুরটাকে নিয়ে দিদির বাড়িতে যাই আর কি। এই যে দেখো, এই ঠাকুরটা আমরা চুজ করেছি। যাচ্ছি এখন, ঠাকুরের মুখটা ঢাকা, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মুখটা। দিদির বাড়িতে এসে ঠাকুরটা রাখলাম, অবিদা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে, ঠাকুরের মুখটা কিন্তু দারুণ মিষ্টি। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা, সাবস্ক্রাইব করে দিও, টাটা।